বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি যে এই লাইভগুলো করি মূলত প্রথমেই বলি যে আমার স্টান্সটা সবার আগে দেশের পক্ষে, দ্য প্রো কান্ট্রি, প্রো নেশন। আমি দল থাকলেও দলের বাইরে গিয়েও আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু দেখলাম যে আমরা সবাই যখন পার্টিজান হয়ে যাচ্ছি, দেশ গুল্লায় যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। অনেকগুলো বিষয় আছে। আজকে কয়েকটা দিন ধরে আপনারা দেখেছেন অনেক মানে পুরাতন মানে মানুষ যারা নতুন পাগল হিসাবে আবির্ভূত হয়েছেন, তার মধ্যে অনেকে আছেন এবং নজিরবিহীন ঘটনা বাংলাদেশের এই সময় এসে আমরা এরা লাইভ আপনার দেখলাম যে গভর্নমেন্টের ডিসিশনকে চ্যালেঞ্জ করতেছে এই মুহূর্তে। খুবই দুঃখজনক মানে আমার আমার কাছে মনে হলো যে এই বিষয়গুলো বিশেষ করে একটু আগে আখতারুজ্জামান যে আছে, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আছে না, দেখি আখতারুজ্জামানের কি করে জানেন? আখতারুজ্জামানে বলতেছে এই কোর্ট নিয়ে শেখ হাসিনার বিচার, মানে হাসতেছে, মানে ঠাট্টা মানে মানে করতেছে আপনার এই যে এটা নিয়ে, এবং খুবই বিদকুটে হাসি তামাশা করতেছে এই কোর্ট নিয়ে, যে কোর্ট আপনার মানে একটা শেখ হাসিনার বিচার করবে। এই যে এই যে লোকগুলা আপনি জানেন তো, এরা অনেকেই মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করেন বা নিজে মুক্তিযুদ্ধ করেছেন, এই সেই ছিলেন। কিন্তু এই যে একটা প্রজন্ম, এই যে আখতারুজ্জামান এবং ফজলুর রহমান বা ফজলু পাগলা প্রজন্ম, এরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের রাজনীতিতে ঢুকে। সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরা। এরা কোনো কন্ট্রিবিউশন দিতে পারে না এই রাজনীতিতে, কোনো ভালো আউটপুটই দিতে পারে না কখনো। শুধু নিয়েছে, এমপি টেমপি ছিল, যতটুকু করেছে এতটুকুই। মানে মানে একবার তার দলের বিরুদ্ধে গেছে, একবার তার নেতার বিরুদ্ধে কথা বলেছে, একবার শুধুমাত্র সবই তার ব্যক্তিগত স্বার্থের কারণে। দেশের পক্ষে এরা কখনোই দাঁড়ায়নি। এবং আমার দুঃখ লাগে যে এরা এখনো রাজনীতিতে আছে এবং এরা মনে করে তারা আগামীতে রাজনীতি করবে বা রাজনীতিতে। আপনারা একটা জিনিস বুঝতে হবে যে আপনারা ধরেন 40 বছর ধরে রাজনীতি করতেছেন, কোনো গুণগত পরিবর্তন দেশে আনতে পারেন নাই। সুতরাং আপনাদের এখন রিটায়ার নেওয়া দরকার। আর বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে বলে আমি আপনাদেরকে মনে করি না। কেননা হাসিনা ফেসিস্ট, মানে শেখ হাসিনা ফেসিস্ট হয়ে উঠার মানে মূল কারণ যে ভারত তো আছেই, ভারতের পরে এই চামচাগুলা, এই যে ওবায়দুল কাদের, আপনার এই যে কি বলে, এই যে নাম কি তার, ওই যে মানে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, ফজলুর রহমান, ফজলু পাগলা, এই বয়সের যে টাইপের আছে, এরাই কিন্তু আজকে নতুন প্রজন্ম যুদ্ধ করে রক্ত দিয়ে দেশকে ভারতের পেট থেকে বের করে নিয়ে আসছে। আপনি কল্পনা করেন। এবং এরা এখনো আমাদের এগুলা নিয়ে হাসি ঠাট্টা এবং তামাশা করে। আজকে দেখলাম মানে হাইনার মতো হাসতেছে আপনার এই কিসে, এই যে আখতারুজ্জামান এই কোর্টে বিচার দেবেন, আরেকটা বলতেছে এটা জামাতের কোর্ট, এটা সবাই জামাতের মানে ছিল। আপনি দেখেন সবচেয়ে দুঃখ লাগে কি জানেন, যারা এই মানে হাসিনার বিরুদ্ধে আমরা বিগত 5-7 বছর ধরে সংগ্রামে লিপ্ত ছিলাম, এদের অনেকেই বিভিন্নভাবে আওয়ামী লীগের উশালল থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের গুণগান গাচ্ছে 24/7, ভবিষ্যতে যেন বাংলাদেশে যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতা যায় টিকে থাকতে পারে, তাদের প্রবলেম না হয়। এক পার্টি হলো জামায়াত ইসলামী, বিকজ জামায়াত মানে দে হ্যাভ অ্যালার্জিক রিয়াকশন টু জামায়াত ইসলাম বিকজ ইস ইসলাম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড এগুলো হলো মূলত এক এক ধরনের মানে তারা চলে গেছে তাদের পজিশনে। এই আমি আপনাকে বলি, সত্য কথা বলতে গেলে এটার কি বিচারিক প্রক্রিয়া কি দরকার? এটা তো 2 দিনেই মানে শেষ হতে পারে শেখ হাসিনার বিচার। কেন? কারণ এই যে এত মানুষ মারা গেছে, সুস্পষ্টভাবে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মারা গেছেন। বিচারিক প্রক্রিয়া করতে হবে, কারণ গণতান্ত্রিক বা সভ্য রাষ্ট্রে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে বা বিচার প্রক্রিয়া করতে হবে। এজন্যই তো বিচার প্রক্রিয়া। আর না হলে এতে কি দ্বিমত আছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার এই হত্যাকাণ্ডে জড়িত না? কারো কি দ্বিমত থাকতে পারে? এটা নিয়ে কোনো তর্ক থাকতে পারে? শেখ হাসিনার বিচার মানে হইল না, উনি সাদুল ইসলাম জামাত করতেন, এই যে এগুলো বলে না, এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম। দে আর দ্য ট্রাবল মেকার। এবং ডক্টর ইউনূস সরকার, আপনারা সহনশীল আছেন। যদি এই ডক্টর ইউনূসের জায়গায় অন্য কেউ থাকতো, সত্য কথা বলতে গেলে আপনি দেখতেন দুনিয়া কাকে বলে। বাট এটা নিয়ে কথা বলতেছেন, এই যে মানে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের দায়ী যারা, মানে যারা অভিযুক্ত বা যারা শাস্তি মানে অলরেডি যারা মানে শাস্তি প্রদান করা হয়েছে, তাদের পক্ষ নিয়ে দালালি আপনারা করতেছেন এবং আপনাদের বসে মানে এখনো বাংলাদেশের রাজনীতি করেন এবং টক শুতে যায়। কি দুর্ভাগ্য একটা জাতি হতে পারে আপনি কল্পনা করতে পারেন? লেডিস এন্ড জেন্টলম্যান, এই যে ফজু পাগলা সারাদিন আপনি দেখেন, গতকালকে বলেছে, আজকেও দেখেছি একটা বলতেছে যে উনি বিষ খাবে মানে যদি জামায়াত ইসলামী যায়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে তাহলে সে গণতন্ত্র বিশ্বাস করে না। গণতন্ত্র বিশ্বাস করলে বলতো মানুষে যদি যাকেই ভোট দেয়, আজকে দেখেন মাদানির মতো ব্যক্তি, উনি মানে জন্মগ্রহণ করেন নাই আমেরিকাতে, নিউ ইয়র্ক শহরে উনি জন্মগ্রহণ করেন নাই, উনি বেড়ে উঠেছেন। সেই ব্যক্তি নিউ ইয়র্ক শহরের মেয়র, ট্রাম্পের শহর যেটা আছে সেই শহরের মেয়র, আপনি কল্পনা করেন। কিন্তু সবাই কি ওয়েল রেসপেক্টেড, এবং তাকে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে একদম is like is as like his children, right? Sorry, child, like son, something. মানুষ অনেকে বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, the way he behaved or showed respect to Mamdani, he or looked at his face, he doesn't even look at his own sons and daughters in this way.
so love, so respect এবং very sincere. It is unbelievable, ladies and gentlemen. আপনি কল্পনা করেন, কারণ is end of the day he's a mayor, he's elected, right? কিন্তু আমাদের দেখেন উনি বলে উনি বিষ খাবে যদি জামাত ইসলামে যায়। এই যে মানে একটা লোক কতটা মানসিকভাবে পাগল হলে, বা একটা লোক কতটা বিপদগ্রস্ত হলে, তার কতটা ইমব্যালেন্স তার চরিত্রের ভিতরে থাকলে এই কথাগুলো বলতে পারে। এখন যদি চলে যায় জামাত ইসলামী, তাহলে বিষ খাবে সে। আমি খাওয়াবো এসে বাংলাদেশে। যদি চলে যায় তারা, আমি তো খাইতে হবে তাকে, কারণ আমরা চাই এরা খেয়ে চলে যাক দুনিয়া থেকে। এরা আমাদের জন্য ক্যান্সার। এই ক্যান্সারগুলো আমাদের যত বেশি আমাদের রাজনীতি থেকে দূরে থাকবে, তত এই দেশ মুক্তি পাবে। এই দালালদের কারণে তো এদেশ এগোতে পারলো না। আপনি দেখেন না বন্দর নিয়ে কি হচ্ছে। সারা পৃথিবী যেখানে আপনার মানে এই ধরনের মানে ব্যবস্থার মাধ্যমে তার মানে অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি এবং বন্দর ব্যবস্থাপনা বা বন্দর কেন্দ্রিক যে অর্থনীতি, সেটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে বলে কি, যমুনার উদ্দেশ্যে যদি বন্দর রক্ষা, এরা নাকি বন্দর রক্ষা কমিটি। এখনো ডক্টর ইউনূস সহনশীল। এই জায়গাতে আমি থাকলে বন্দর রক্ষা কমিটির নাম নেওয়ার আগেই মানে আপনি অন্য কালোগর মানে আয়নাগর দেখে দিতেন, কারণ দেশের স্বার্থের বাইরে কারো স্বার্থ ব্যক্তিগত স্বার্থ হতে পারে না। এবং আমরা কয়েকদিন ধরে বলতে, আমি ভারতের উদাহরণ কেন দেই বন্দর নিয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আসছি আমার পয়েন্টে। ভারতের উদাহরণ কেন দেই? বিকজ ভারত এই যে ক্যান্সার যারা আছে, ধরেন মানে আখতারুজ্জামান বলেন, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বলেন, আর ফজু পাগলা বলেন, আরও যারা আছেন আপনার মাসুদ কামাল বলেন, আর আপনি যদি বলেন ওই যে আপনার আনিস আলমগীর মতো কীট যেগুলো আছে, কীট পতঙ্গ, এগুলা কি করে? এগুলো তো ভারত তাদের দাদা, ভারত তাদের বাবা, রাইট? তো ভারতকে দেখেই শিখুক। ভারতের ভালো জিনিস যেগুলো আছে, হোয়াট এভার ইন্ডিয়া অফারিং ফ্যান্টাস্টিক, ভেরি নাইস থিংস, there are many plenty of good thing and excellent thing still in place in Indian by the government, and they maintain it. For example, their judiciary still is better than anyone else in Southeast Asia. I can bet on that. Although the Supreme Court of Pakistan is way better than way beyond control of the executive power. Supreme Court of Pakistan, that's another great thing. But above all, আমি যদি বলি এখনো ভারতের সিস্টেম যে কোনো এশিয়ান কান্ট্রি থেকে মানে আপনার যদি ইন টার্মস অফ ডেমোক্রেটিক সিস্টেম তাদের ভালো। আচ্ছা, সো এটা হলো সবচেয়ে বড় বাস্তবতা। এত এনার্জি আপনি কেমনে পান ভাই? রাত অনেক হয়েছে, ঘুমাইলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গো টু বেড, ইউ go to work tomorrow morning, you know what I mean, you got to have some rest, ladies and gentlemen, but that's what I just come back. That's why this is the high time for me, and whoever there, I know, I appreciate that guys who are watching this live right now. So the bottom line is, ধরেন এই যে দালালগুলা দেখেন কিভাবে দাঁড়িয়েছে আপনার একটা দেশের, এবং আজকে দেখেন 54 বছরে এই বাংলাদেশকে তারা কিভাবে মানে আটকে রেখেছে প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো দলীয় সরকার মানে বর্তমানে যা দেখতেছি আমি, এই সেটআপে এই ব্যবস্থার গুণগত কোনো পরিবর্তন হবে না। এটা আই ক্যান ব্যাট অন দ্যাট। তো এই জন্য আমি আজকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে আমরমান মাসুমে, সেখানে আমি বলেছি যে I just urge Dr. Muhammad Yunus, like the chief advisor of Bangladesh government, that hey, you know what I mean, privatize railway, bring handed over the luggage handling to the foreign companies, like big companies who are handling like a Swissport, something like Swissport, one of the best in the world, right? They handle luggages at different airports, ladies and gentlemen. So এটাই আমি বলেছি এই কথাগুলো, এবং বলেছি প্রত্যেকটা বন্দর দিয়ে দেওয়ার জন্য। এবং আমরা এও বলেছি যে মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বিদেশ হায়ার করে আংশিক হলে 50% যেন দেওয়া হয়। এর বাইরে তো আমি দেখতেছি না, কারণ এগুলো লুটপাটের ক্ষেত্র, এজন্য তারা এগুলো পছন্দ করে না। বাই দ্য ওয়ে, লেট মি কাম ব্যাক টু দ্য পয়েন্ট। এবং বিশ্বাস করেন, আমি ফজু পাগলার আজকের বক্তব্য শোনার পরে আমি আশ্চর্য, সে নাকি বিষ খাবে। একজন মানুষ কতটা মানে বিকারগ্রস্ত এবং আউট অফ কন্ট্রোল হলে যে তার কন্ট্রোল লস করলে এটা বলতে পারে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানে যদি ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে জামাতকে, সো হোয়াট ইজ ইউর প্রবলেম? I don't understand that. If you believe in democracy, it means what? You don't believe in democracy. You don't believe in people's rights, right? Like people's votes or mandates. এটা হচ্ছে আওয়ামী জিন। যদি আপনার এই যে ফজা পাগলা, সেটা আওয়ামী জিন, this is how he demonstrating his actual character, যে আমি আওয়ামী জিন। আমি যদি কোনো জিনিস পছন্দ করি না, এটা হইতে পারবে না, এটা হচ্ছে আওয়ামী জিন। এবং এই যে ফজু পাগলা, সে যে আওয়ামী জিন, এটা কিন্তু তার প্রমাণ। কারণ কি, এরা বিল্ট ইন আওয়ামী জিন, এটা কখনো পরিবর্তন হবে না। বুঝেছেন এটা? সো ভাই, ফজু নাকি কথা বলে না টাইম। আচ্ছা, ফজলুল বেকাস মানে গাঞ্জা। আচ্ছা, তো এখন ধরেন, এখন যদি মানে জামায়াত চলে যায়, তো এই লোকটা কিভাবে, তাকে তো মানে বিষ খেয়ে মারা যেতে হবে, বিষ তো খাইতে হবে। আমরা তো এটা ছাড়বো না। আমি নিতে যাবো কিশোরগঞ্জে, গিয়ে থেকে বিষ খাওয়াই চলে আসবো। না হলে যদি বিষ না খায়, তাহলে পায়খানা খাইতে হবে, দূরে থেকে একটা খাইতে হবে তাকে। ধরে দিলাম আমরা তাকে ক্ষমা করে দিলাম যে না ঠিক আছে, ফরগিভ হিম, কিন্তু পায়খানা খাইতে হবে, দূরে থেকে একটা খাইতে হবে তাকে। হয় বিষ খাবে যদি যায় তারা, আর যদি না যায় তাহলে পায়খানা খাইতে হবে। যদি আমরা মনে করি না তাকে বেঁচে যাক, পায়খানা খাইতে হবে তাকে। এটা যেন মাথায় থাকে তার, রাইট? এটার মূল কারণ কি জানেন? এই যে এরা যে আসলে রাজনীতিবিদ না,
রাজনীতির নামের যে একটা পয়জনাস গোষ্ঠী তারা এতদিন বাংলাদেশে ছিল। এই দেখেন কথাবার্তা বলে কি ওই যে মানে মানে সালাউদ্দিন আহমেদ সাহেবকে বলতেছে, দেখেন কিভাবে বলতেছে, আপনাকে বলেছি এই বাচ্চাদের সাথে যান আপনি, এরা কয়দিন আগে রাজনীতিতে আসছে কল্পনা করেন। অথচ আপনারা দেখেন দেখেন কোথায় পার্থক্য আমাদের মানুষ হইতে গেলে কি কি লাগে। এটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে মামদানির সাথে দ্য ওয়ে হি বিহেভড, আই মেনশন জাস্ট নাও, রাইট? মানে কি রেসপেক্ট তাকে দিয়েছে। মামদানি রেসপেক্টেড হিম টু, I understand, but at the same time, President Trump, he's like 80 years old, right? Over 80. This gentleman, the way he, showed the respect to the New York elected, the newly elected mayor of New York City, Mamdani. Just imagine that. He's 34. এবং আপনি কল্পনা করেন উনি বলে নাই যে এত ইয়ং, এ কিভাবে রাজনীতি করতে পারে, আমরা তো মানি না, আমাদের দরকার 50 বছরের কেউ, 60 বছরের কেউ। বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প? বরং তাকে সারা হোয়াইট হাউস দেখিয়েছেন যা উনি করতে পারেন, মানে করা না করলে হয়তো তার চেয়ে বেশি তাকে রেসপেক্ট তাকে দেখিয়েছেন এবং বলেছেন নতুন প্রজন্ম, ফ্রেশ মানে ব্লাড ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। হি ওয়েলকামড, although there was many rhetorics that we witnessed during the campaign, ladies and gentlemen, but think about that. এটাই হলো রাজনীতি, মানে মানুষের কল্যাণের রাজনীতি। এবং this is why the American democracy is one of the best in the world. Why? Just think about that. আর আমাদের দেশে কি বলে, বাচ্চারা কেন রাজনীতিতে আসবে? তাহলে এর মানে কি? তারা চায় বাচ্চারা আসুক না, তারা চায় তাদের সন্তানরা আসুক। এই দেশটাকে তারা 54 বছরে বাংলাদেশকে যেভাবে জিম্মি করেছে, আপনার সন্তান আসতে পারবে না, আপনার ভাই আসতে পারবে না, কারণ আপনি প্রবাসী, অথবা আপনার বাবা কৃষক ছিল, আপনার বাবা টেম্পো চালক ছিল, আপনার বাবা মাটি কাজ করতো, অথবা আপনার বাবা একজন শ্রমিক, আপনার বাবা একজন জেলে। তারা এটা চায় না, রাইট? সো সবচেয়ে ডেঞ্জারাস হলো এই জিনিসগুলো আমাদের এখানে, এবং আমরা এই রাজনীতিবিদদেরকে আমরা যেন না বলি, এবং এই যে এই সেট আপকে চিরতরে রাজনীতি থেকে দূরীভূত করে দিতে হবে, এবং এরা যেন রাজনীতি না করতে, কেননা এদের দ্বারা বাংলাদেশে কোনো রিয়েল চেঞ্জেস যেগুলো আমরা বিলিভ ইন, এগুলো আসবে না বাংলাদেশের পলিটিক্সে, এবং দিস ইজ ওভার। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই মেইন পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা জানেন যে এটা গতকালকে আমরা মিসড ইট আউট, যে এই সেন্টেন্স দেওয়ার পরে, after the verdict, Bangladeshi government requested an extradition or sent an extradition letter request to the Indian government to extradite Sheikh Hasina back to Bangladesh. অর্থাৎ গতকালকে রায়, ওই রায়ের পরে প্রথম বাংলাদেশ গত 2 দিন আগে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেবার দাবি করেছে, রিকোয়েস্ট করেছে। দিস ইজ এ গ্রেট নিউজ। এটা হচ্ছে দেবে কিনা সেটা পরের জিনিস, কিন্তু মেনটেন করতে হবে তার প্রসিডিউর এবং প্রত্যেকটা জিনিস। এবং এখানে আমি আরও একটা জিনিস আমি আপনাদের সামনে বলতে চাই। মাসুম ভাই, বুট হবে কিনা সন্দেহের মধ্যে আছি। এই সন্দেহটা আমরাই তৈরি করতেছি, তবে আমি বিশ্বাস করি, এখনও বলছি আপনাদেরকে ভোট হবে। আর যদি ভোট না হয়, মনে রাখবেন, যদি ভোট না হয়, আজকে একটা তথ্য দিয়ে যায় আপনাদের সামনে, যদি ভোট না হয়, ধরেন ভোট হবে না, এটা মনে রাখবেন, এটা ডক্টর ইউনূস গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে লেন্দি করতেছে না তারা ক্ষমতা থাকার জন্য। দেয়ার ইজ অ্যানাদার মেকানিজম ইন প্লেস। এই মেকানিজমের পার্ট the BNP and Jamaat, NCP, they will be the part and parcel of that mechanism or project. এটা মাথায় রাখবেন আপনি। আজকে আমি আপনাদেরকে বললাম, এটার বাইরে যদি কোনো কিছু হয়, আমি সোশ্যাল মিডিয়াতে আছি, আপনারা আমাকে এইসব বললেন, আমি জাতির কাছে ক্ষমা চাইবো যদি এর বাইরে কিছু হয়। নির্বাচন হবে, আর যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচন পিছাতে পারে। এই পেছানোর যে কারণে পেছাবে, পিছাইতে পারে, এটার একটা কারণ একটা হচ্ছে এই পিছানোতে বিএনপি, জামায়াত, এনসিপি সবাই এখানে জড়িত থাকবে, না হলে এটা হবে না। কারণ এটা একটা বিগার পাওয়ার থেকে এই ধরনের কোনো মেকানিজম আসতে পারে, ফর দ্য সামথিং লাইক দ্যাট। এর বাইরে নির্বাচন ডক্টর ইউনূস নিজের থেকে নির্বাচন পিছিয়ে দিবেন এবং ক্ষমতা থাকার জন্য, আই ডোন্ট বিলিভ ইট, এন্ড ইট ইজ নট পসিবল। ইট ইজ ইম্পসিবল, মোস্ট আনলাইকলি। I can give you the guarantee right now. Most unlikely. They cannot do that. They wouldn't do that unless there is a discussion. There is a discussion in place, between all the parties involved or stakeholders and the government. এর বাহিরে আর কোনো কিছু আপনি বিশ্বাস করবেন না। ইট ইজ নট পসিবল। এটা আমি দেখি আমার মতো করে, পলিটিক্স যেভাবে আমি দেখি বা আমি বুঝি। কারণ আর যারা বলতেছেন ডক্টর ইউনূস দিবে না, উনি ক্ষমতা থাকতে চায়, উনি ক্ষমতায় নিজের ইচ্ছা মতো এক্সটেন্ড করে দামাচাপা দিয়ে ক্ষমতা থাকবেন নির্বাচন না দিয়ে। ইটস নট পসিবল, ইটস নট গোয়িং টু হ্যাপেন, ইটস নট গোয়িং টু হ্যাপেন। দে উডন্ট ডু দ্যাট, দ্যাটস দ্য বটম লাইন। আমি গ্যারান্টি দিতে পারি এটা। কিন্তু এর বাহিরে নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা নাই, নির্বাচন হবে। অ্যান্ড নাও সাম কোয়েশ্চন বিং রেজড দ্যাট if we're going to have an election in February, why we don't see kind of a preparation going on, right? Still 3 months to go. 3 months to go. So we have time, by the way. Ballot paper, voter লিস্টের হালনাগাদ যদি হয়ে যায়, তাহলে 2 মাসের ভিতরে নির্বাচন করা যায়, নট এ প্রবলেম। ধরেন তত্ত্বাবধায়ক সরকার যে এর আগে যে 2বার ছিল, তারা কি করতো? তারা তো 3 মাসের ভিতরে নির্বাচন করতো না? তাহলে
এর ভিতরে তারা ভোটার হালনাগাদ করতো, সবকিছু করতো। তো এই সরকার তো কাজ শুরু করেছে অনেক আগ থেকেই, কাজও চলছে। প্রবাসীদের ভোটাধিকার নিবন্ধন হয়েছে, আমি ধন্যবাদ দেই। আবারও কেন আমি এটাকে ধন্যবাদ দেই, এই জন্য ধন্যবাদ দেই যে আমাদেরকে, এটা কিন্তু আমাদের দাবি, আমরা কাজ করেছি এটার জন্য। আমি 8 বছর 5 একটানা বক্তব্য দিয়েছি, কথা বলেছি, ফাইনালি উই গট ইট। গতকালকেও নির্বাচন কমিশনার একজনের সাথে কথা হয়েছে, মানে এই বিষয়টা তারা খুব, তাদেরকে ধন্যবাদ দিয়েছি ব্যক্তিগতভাবে এবং কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসীদের পক্ষ থেকে। আপনারা যখনই তাদেরকে পাবেন, যাদের যোগাযোগ আছে তারাও করবেন, বাহিরে ভিজিবলি পাবলিকলিও করতে পারেন, কারণ তাদেরকে আমরা ধন্যবাদ দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রবাসীদের, আমাদেরকে তারা স্টেক হোল্ডার্স বানালেন এই দেশের, অর্থাৎ আমরা উই হ্যাভ দ্য স্টেক, সো উই ক্যান এক্সারসাইজ ইট বাই ভোটিং, রাইট? সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু, লেডিস এন্ড জেন্টলম্যান। ভোট দিবেন। আপনারা মধ্যপ্রাচ্যে যারা আছেন অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে। ধরেন ফর এক্সাম্পল, ইউ লিভ ইন কাতার but you are far away from Doha, so you'll have some problem. For example, in Saudi, the biggest country one of the biggest country in Middle East, so আপনি যদি রিয়াদে না থাকেন, জেদ্দাতে না থাকেন, আপনার জন্য দাম্মামে না থাকেন, প্রবলেম হতে পারে। তো এর বাইরে মানে ইউরোপে যারা আছেন, ভোট দিবেন। ভোট দিয়ে আপনারা, গতকালকে আমি লাইভের শুরুতেই ধন্যবাদ দেই, লাইভের শুরুতে না, মধ্যখানে ধন্যবাদ দেই আমাদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে, দুদকের। গতকালকে একটা ফ্যান্টাস্টিক কথা বলেছেন। আপনারা যারা এই মুহূর্তে এখানে আমাকে দেখতেছেন, আমি জানি আপনারা আমার নিয়মিত, না হলে এই সময় কেউ থাকে না। উনি কিন্তু বলেছেন যে সৎ মানুষ, যোগ্য মানুষদেরকে, যারা চাঁদাবাদির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, ভোট চুরির সাথে জড়িত, 2 নম্বরের সাথে জড়িত, এদেরকে ভোট দিবেন না। আপনারাই তো বাংলাদেশকে গড়ে দিতে পারেন। এই কথাটা কিন্তু আমি প্রতিদিন বলি, কি বলি না আপনারা বলেন আমারে, আমি বলি না প্রতিদিন এই কথাটাই আমি বলি, সবার ঊর্ধ্বে উঠে বলি প্রতিদিন যে আই এম রেগুলার ভিউয়ার্স, ইউ আর দ্য রেগুলার ভিউয়ার্স, আমিন, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। সো আমি বলি না, গতকালকে কিন্তু দুর্নীতি দমন কমিশন, এটা আমরা সাধারণত খুব দেখি না, এর আগে আমরা ট্র্যাডিশনাল এটা দেখি নাই, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এটা বলতেছেন, হি হ্যাজ দ্য গাটস অ্যান্ড হি শোড হিজ গাটস। সো আই respect and I appreciate his comment or statement. That's what we are talking about. আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার এটা বলবেন, এটা আমি ওনাকে রিকোয়েস্ট করব, উনি যেন এটা বলেন, সৎ যোগ্য প্রার্থীকে এবং মানে সন্ত্রাসের সাথে জড়িত, চাঁদাবাজি, তাকাব্বরি, অযোগ্য মানুষকে কখনো ভোট দিবেন না, সৎ মানুষকে ভোট দিবেন। এটা আমি বাইরে, আপনি কোন দেশে থাকেন? আমি তো আমেরিকাতে থাকি, আপনি জানেন এটা? আমি তো আমেরিকাতে থাকি, আচ্ছা, নিউ জার্সিতে থাকি। আচ্ছা শুনেন, আচ্ছা, অত পিপল আর ওয়াচিং ইউর লাইভ নাইট, all of them from Bangladesh. You think are all from Bangladesh? No, there are many people from Europe and Middle East too, brother, as far as I concerned, because আমি জানি এরা দেখেন। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ। তো আপনি দেখেন, উনি বলেছেন আমরা চাই, আর আমি যে গেছিলাম আপনার বাংলাদেশে, বিশ্বাস করেন, আমি আইজিপি থেকে শুরু করে যাদের সাথে আমার দেখা হয়েছে সবাইকে বলেছি, এভাবে বলেছি যে ভাই, এভাবে একদম এসপি শুরু করে ডিসি, যেখানে বিভাগীয় সবাইকে বলছে যে দেখেন, আপনারা নতুন বাংলাদেশে ভালো মানুষ যদি রাজনীতিতে আসতে চায়, তাহলে আপনাদের সহযোগিতা লাগবে। কিভাবে? এই বলছি, এই যে লেখাপড়া নাই, কিছু নাই, রাজনীতি করতে চায়, মানে এমপি হতে চায়, বা এদেরকে কোনো ধরনের সহযোগিতা করবেন না। তারা খালি হাসে, মানে তারা তো হাসে, মানে কি, তারা এটা বোঝায় যে কতটা গুরুত্বপূর্ণ, মানে এর চেয়ে বেশি আর কিছু বলে নাই। তারা হাসে, তারা এগুলা বলে, কারণ কি, আমি সবাইকে বলেছি যে এটা আপনাদেরও দায়িত্ব দেশটা গড়ার। এদেশে এই যে এক ধরনের ব্যর্থ শ্রেণী, এক ধরনের অযোগ্য একটা শ্রেণী তৈরি হয়েছে রাজনীতিতে 54 বছরে, শেখ হাসিনা এরা তৈরি করেছে। আমরা এদের কাছে মুক্তি চাই। আমরা মনে করি না এরা বাংলাদেশের এমপি হওয়ার যোগ্য, এরা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্য, রাইট? তো আমরা ভালো মানুষ, আমরা রাজনীতিতে আসুক, এটা আমরা চাই। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের এই লাইফটা, অংশটুকু সবাই শেয়ার করবেন, খুঁজে বের করুন, খুঁজে বের করে ওটা শেয়ার দিন। এটা আপনার রেসপন্সিবিলিটি। যদি বাংলাদেশে পরিবর্তন চান, সবার কাছে পৌঁছে দিবেন, শুনুক না শুনুক, তাকে ছেড়ে দিবেন ইনবক্সে, আর শেয়ার দিবেন। কি দিয়ে বলবেন? কি, যেখানেই পাবেন, কারণ এটা একটা রিমার্কেবল স্টেটমেন্ট এবং আহ্বান উনি জানিয়েছেন। এর আগে আমরা এগুলো দেখি নাই সাধারণত, লেডিস এন্ড জেন্টলম্যান। সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। সো আপনাকে দেবী বোঝা যায়, আর আপনার আচ্ছা, দেশে দেখেই বোঝা যায় আপনি পাকিস্তানের বীজ। সুন্দর একটা কমেন্টস করেছেন, দেখেই বোঝা যায় পাকিস্তানের বীজ। কেউ ভালো মানুষ, লেখাপড়া করা মানুষ দেখলে পাকিস্তানের বীজ বোঝা যায়। আমি এখন গরু মাংস দিয়ে খাই আসছি, জানেন তো, এখন এতটুকু খাইছি গরু মাংস, আমি আর ফারদিন আইসাই, বিশ্বাস করেন, মনে হয় 1 কেজি আমরা খাইছি, আমি আর আমার ফারদিনের ছেলে, বুঝছেন? আচ্ছা, তো গরু মাংস, আই লাভ বিফ, ইউ নো আই মিন, আই লাভ বিফ, দ্যাট ইজ দ্য আনসার টু ইউ, ট্রাস্ট মি। এটা অর্থটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তো পাকিস্তানি বীজের স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের, এগুলো বাংলাদেশের নতুন প্রজন্ম পিষ্ট করে ফেলছে, শেষ খায়া ফেলছে। কারণ যে এজেন্ট ছিল ভারতীয়, তার 14 বংশ উদ্ধার করে দিয়ে বাংলাদেশ থেকে বিতরণ করে দিয়েছে। এরপরও যারা গেউ গেউ করতেছেন কুকুরের মতো, এখন ফজু পাগলার মতো, এরা অস্তিত্বহীন হয়ে পড়বেন। লিখে নিতে পারেন আজকে টাইম কটা, 16:05 PM, Monday, 24th of November 2025. Write it down, write a note. You'll all be
যেটাকে আমরা বলি সিডিআই ইন টার্মস অফ এটা চলে যাবে, থাকবে না। কেন থাকবে না জানেন? কারণ বাংলাদেশকে পিছনে নেওয়ার যে ষড়যন্ত্রের নাম্বার 1 স্লোগান হলো আপনি স্বাধীনতার পক্ষের শক্তি আর আমি স্বাধীনতার বিপক্ষের শক্তি। আপনি রাজাকার আর আপনি ভারতীয়পন্থী আর আমি পাকিস্তানপন্থী, আমি ভারতপন্থী আপনি পাকিস্তানপন্থী। বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক্যাল যে ষড়যন্ত্র, যার কারণে বাংলাদেশকে পিছনে নেওয়া, দেশটাকে জিম্মি করে রাখা এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক গোষ্ঠী এবং এদের মানে চেলারা বা এদের জেনারেশন যারা আছে এবং ওই দেশের মানে এজেন্ট যারা আছে, দিস আর দেয়ার স্লোগানস। I do not agree. I do not mention that. Now, if you believe in it and if you say that too, you are the part of this process. I'm telling you today, ladies and gentlemen. So do not say that. যাকে ইচ্ছা তাকে ভোট দেন। আপনি গতকালকে আমি লাইভে বলেছি, আপনি যদি মনে করেন জামায়াত স্বাধীনতা মানে 1971 যে ভূমিকা নিয়েছিল, যাই ভূমিকা থাকুক তারা তাদের বক্তব্য দিয়েছে, আপনি খুশি না, আপনি মনে করেন যে এটা আমি I don't buy it, I don't accept it, right? Vote against them. Campaign against them. Right? Vote against them. আর যদি মনে করেন it doesn't matter to me anymore, সুশাসন, justice, equality, rule of law, good governance is a matter to me, then vote for them or vote those who are advocating for rule of law or good governance in Bangladesh. That is the bottom line, ladies and gentlemen. তাদের পক্ষে ভোট দেন। আর যদি মনে করেন, মনে রাখবেন, আমি আবার আজকে আমার এই লাইভে বলে যাই, আগামীতে আপনার সন্তান বাংলাদেশে কিভাবে থাকবে, কেমন বাংলাদেশে সে বসবাস করবে, নির্ভর করে এই ইলেকশনে কাকে ভোট দিচ্ছেন, কিভাবে ভোট দিচ্ছেন, মাথায় রাখবেন আপনি। এর বাইরে যদি মানে কোনো কিছু চিন্তা করে ভোট দেন, সুশাসন আপনি যদি আপনি যদি আমাকে বাই মনে করেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই আজকে, আমি জেনে শুনে বলছি, রাজনীতি নিয়ে আমি I may not have PhD degree on political science or government and politics, বাট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি আজকে এখন এই মুহূর্তে, আমি যেগুলো বললাম এর বাইরে আপনি যদি রাজনৈতিক চিন্তা চেতনা বা থট মানে আপনি মেনটেন করেন, you are going to be drowned not only by yourself, with your entire generations and your family members. I'm telling you today, drown is a symbolic meaning. It's not like hypothetical statement. আমি বলছি, আর যদি একটা জিনিস আপনার মাথায় থাকতে হবে এখন আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে, স্বাধীনতাতে ফজু পাগলা কি করেছে, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে একটা ব্যর্থ এবং যে গোষ্ঠীটা বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বক্তব্য, ডু নট বাই ইট, ডু নট বাই ইট, দ্যাটস হোয়াট ইট ইজ। কি করবেন জানেন? সুশাসন কিভাবে নিশ্চিত হবে? বিসিএস পরীক্ষাতে 2 নম্বরই যারা করতে দিবে না সরকার পরিচালনা করলে, যারা শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার অর্থেই মানে একটা ব্যবস্থা নিয়ে আসবে, যারা যোগ্য মানুষ তার ইন্টারভিউ দিয়ে তার চাকরি পাবে তার অ্যাকর্ডিং টু হিজ অর হার কোয়ালিফিকেশনস, এবং সত্যিকার অর্থেই বিচার চাওয়া পাওয়ার অধিকার নিশ্চিত করবে, টেন্ডারবাজি করবে না, আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সিন্ডিকেট বাণিজ্য করবে না, বিমানের টিকিট বাড়াবে না, পোর্টে গিয়ে প্রতিদিন 200 কোটি টাকার ছাদাবাজি করবে না। এর বাহিরে যদি আপনি ভোট দেন, আপনার জেনারেশন নিয়ে আপনি মরবেন, ডুববেন, আমাদের কি? আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু মেক অ্যান অ্যাওয়ারনেস, লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যামংস্ট ইউ, বিকজ রাজনীতিবিদরা আপনাদের সবচেয়ে যে ক্ষতির কাজটা করেছে এই 54 বছরে, সেটা হচ্ছে আপনাদেরকে সচেতন হতে দেয় নাই কখনো। তারা আপনাদেরকে একটা মানে গুলাম বানিয়ে রেখেছে, রাজনৈতিক গুলাম যেগুলো বলে আমরা, পলিটিক্যাল এলিট শ্রেণী যেটা আছে, তারা কি করেছে, এই গুলাম বানিয়ে রেখেছে। আপনি তাদের পিছনে দৌড়বেন, তার ছেলে এমপি হবে, তার বাবা এমপি হবে, তার ভাই মন্ত্রী হবে, তার ওয়াইফ মানে মহিলা এমপি হবে, এটাই হলো তাদের মানে এলিট শ্রেণী। দিস ইজ এ ইন্ডাস্ট্রি, ব্রেক ইট আপ, স্ম্যাশ দিস ইন্ডাস্ট্রি, দ্যাটস হোয়াট আই এম টেলিং ইউ রাইট নাও। ব্রেক করে ফেলেন, ব্যাঙ্গে খান করে ফেলেন এই ইন্ডাস্ট্রিকে, এই দুর্বৃত্তদের ইন্ডাস্ট্রিকে, পলিটিক্যাল এলিট ক্লাসের ইন্ডাস্ট্রিকে, ব্রেক ইট আপ, জাস্ট স্ম্যাশ ইট for yourself and for your next generations. That's what you need to do right now. আর আপনি যদি মনে করেন 1971 আমি করব, আমার এই যে স্বাধীনতার পক্ষের বিপক্ষের, আপনার সন্তান ভূমধ্য সাগরে গিয়ে মরবে, ভূমধ্য সাগরে গিয়ে ইতালি যাওয়ার জন্য সে মারা যাবে, যেতেও পারবে না সে, আমি বলছি আপনাদেরকে। লেখাপড়া করার পরেও দুঃখে দুঃখে মরবে, হতাশায় নিমজ্জিত হয়ে। এর বাহিরে আপনার কোনো পথই নাই আপনার। থ্যাংক ইউ সো মাচ ফ্রম বাহরাইন বা জেন্টলম্যান। সো আমি বলে যাচ্ছি কিন্তু আবারও, এটা আমি আপনাদেরকে বলে গেলাম, কারণ এই কথাগুলো কেউ বলবেন আপনাদেরকে, কারণ সবাই একটা সাইড নিয়ে গেছে ইতিমধ্যেই, মেনি অফ আস। তারা কেউ বিএনপিকে রিপ্রেজেন্ট করেন, কেউ জামায়াতকে রিপ্রেজেন্ট করেন, কেউ এসে। আমি আমার দেশের পক্ষে যেগুলো ভালো হয় সেই বক্তব্যটা এখানে আমি দিচ্ছি, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, যদি এবার বিবেক বিবেচনা ছাড়া ভোট দিতে থাকেন, দল গেছে দলের দিবেন, মার্কা দেখে দিবেন, আপনার সন্তানকে নিয়ে আপনি মরবেন। এবং আমি আপনাদেরকে বলি, এই নির্বাচন যদি ব্যর্থ হয়, সঠিক মানুষকে তুলে আনতে ব্যর্থ হন আপনারা ভারতের পেটে যাচ্ছেন। আবারও লিখে রাখতে পারেন, ডেট শো লিখে রাখেন।
বলছি আমি আপনাকে, ডেট সহ টাইমিং সহ লিখে রাখেন, আমার এই অংশটা কাট করবেন। এই নির্বাচনে যদি পরিবর্তন আনতে ভোটের মাধ্যমে ব্যর্থ হন, আপনাদের কপালে কতটা খারাপই আছে, ইউ ক্যান ইভেন ইমাজিন দ্যাট। সৌদি আরব থেকে থ্যাংক ইউ ব্রাদার। আজকে বলে গেলাম আমি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্যই আমি আই হ্যাভেন্ট ইভেন চেঞ্জ দ্য ড্রেস বাট স্টিল আই এম রাইট নাও ওভার দেয়ার। আমি এই সময়টা নিচ্ছি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য। যদি পরিবর্তন আনতে ব্যর্থ হন, শেষ, এই সুযোগ আর বারবার পাবেন না, এটা আমি আপনাদেরকে বলে গেলাম। সবাইকে একটা জিনিস বলবেন, আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, উনি যে কথাগুলো বলেছেন, উনি যে বক্তব্যটা দিয়েছেন অসাধারণ। এটাই পরিবর্তন, যে এখন দুর্নীতি দমন কমিশনের উনি আহ্বান করেন। আমি নির্বাচন কমিশনার কথা দিলাম, আমি আপনাকে ওনাকে বলবো উনি যেন এটা বলে, ভালো মানুষকে ভোট দিবেন, সৎ মানুষকে ভোট দিবেন। সন্ত্রাস যারা করে এবং নমিনেশন দিয়ে যদি কেউ টাকা দিয়ে নমিনেশন আনছেন, আপনি ভোট দিয়েন না। আপনাকে আমি অনুরোধ করলাম, আপনার সন্তান আপনাকে ধরবে। যে চুরকে 20 কোটি টাকা দিয়ে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন আনছে, প্রথম 1 বছরে তার 57 কোটি টাকা তুলতে হবে, তার প্রথম 1 বছরে। কারণ এটা তার তো ঋণ দিতে হবে, অথবা তার যে জায়গা বিক্রি করছে, তার ব্যাংক থেকে যে টাকাটা নমিনেশনের জন্য দিয়ে নিয়ে নমিনেশন দিয়ে যে নিয়ে আসছে বা দিয়ে আসবে, এ টাকাটা তুলতে হবে না? কার টাকা তুলবে? এটা কি অন্য কোনো নেতার বাবার টাকা তুলবে? ন, জনগণের টাকা তুলবে। আপনার এরিয়াতে যদি 200 ধরেন, এই তার 5 বছর ফর এক্সাম্পল 300 ধরেন 2000 কোটি টাকার কাজ গেল আপনার এরিয়াতে এই 5 বছরে, এখান থেকে কমসে কম 350 থেকে 550 কোটি টাকা সে একাই মারবে। আর তার সহযোগী যারা আছেন, এটা তো বাদই দিলাম, যে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন আনে নির্বাচিত হওয়ার জন্য, ও যোগ্য লোক, সে আর যাই হোক আপনাকে সুশাসন দেওয়ার জন্য আপনার এমপি হতে পারবে না, পরিবর্তনের জন্য আনতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম আপনাকে, মাথায় রাখবেন, এটা খুঁজে বের করবেন। আপনি বলার দরকার নাই, ধরেন ভোট দিবেন, যে বলবো পাওয়ারফুল, মারধর করবে, যন্ত্রণা দিবে আপনাকে, আপনাকে হ্যারাস করবে, কারণ তার ইজ ভেরি পাওয়ারফুল, হি অর সি, বলবেন ও আপনাকে স্যার আমি আর কাউকে দেখি না, বলে দিবেন। কিন্তু ভোট দিবেন যেটা অন্ধকার করে গিয়ে কাজ সেরে আসবেন। ওই যে আপনি দেখছেন তো একটা নাটকের ক্লিপ খুব ভাইরাল হয়, ওই যে আমাদের কি বলে না ওই যে এই যে কি বলে এটাকে আপনার, ওই যে আপনার একজন ব্যক্তি আছেন আমাদের, ওই যে হুমায়ুন আহমেদের আবিষ্কার, যারা দেখবেন বলছে যে 200 টাকা নিছে প্লাস ভোট দিয়েছে, কিন্তু ভোট যাকে দেওয়ার কথা, যার টাকা খেয়েছে তাকে ভোট দেয় নাই। ভোট দিয়েছে কিন্তু ওই যে আপনার ওই যে যে ভালো মানুষ তাকেই ভোট দিয়েছে, কিন্তু যার টাকা নিয়েছে তাকে ভোট দেয় নাই। এই কাজটা আপনাকে করতে পারেন। আর সেকেন্ড থিং হলো, আমি আবার আপনাদেরকে বলছি, আপনাদের যারা নতুন প্রজন্ম, আপনাদের বাবা চাচা আছেন, সবাইকে বলবেন আব্বা, বাবা, চাচা, মামাই, বাবাই, সারা জীবন 500 টাকা খেয়ে ভোট দিয়েছেন, কিন্তু এজন্য আমাদের কপালের কোনো পরিবর্তন হয় নাই। আমরা চুর বাটপারকে ভোট দিয়েছি টাকা দিয়ে। আমি টাকা দিয়ে ভোট নেব না, প্রয়োজন আমি যদি নির্বাচন করি, আমি টাকা দিয়ে কোনো ভোটের জন্য বা কাউকে বলবো না। আমার তাতে জামানো যদি বাজেয়াপ্ত হয়, আমি গর্ব করে বলতে পারি আমি টাকা দেই নাই, 5টা ভোট পেয়েছি, 5টাই আমাকে দিয়েছে যারা টাকা দিয়ে আমার ভোট দিয়েছে। এরা, আমি টাকা দিয়ে ভোট কিনবো না কোনোদিন। এটা আমার যদি থাকে, দ্যাটস দ্য চেঞ্জেস উই নিড। মাথায় রাখবেন এগুলা। সেই জন্য আমি বলছি, এই বাংলাদেশ খালি হাসিনা আর অমুক দল আর অমুককে আর নেতা নেত্রীকে দোষারোপ করলে হবে না। এই মুহূর্তে ভাগ্য নির্ধারণ বা ভাগ্য গড়ার আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, এই নতুন প্রজন্মের কারণে, আমাদের কারণে, আপনাদের কারণে। সেটা কি? ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ আসছে। নাও ইফ ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, না আমি অমুক নেতাকে দিব কারণ সে টাকা দিয়েছে 1000 টাকা, দেন 5 বছরে 15,000 টাকা দিবেন শুধু আপনিই তাকে একা। কারণ এই যে 1000 টাকা সে আপনাকে দিয়ে নির্বাচিত হলো, এটা অলরেডি 25,000 টাকা আপনার মাথার উপর থেকে সে চাঁদা আদায় করে বসে রয়েছে। নির্বাচিত হওয়ার পরে বুঝবেন কিভাবে যাবেন, পুলিশের কাছে করতে যাবেন জিডি, 500 টাকা পকেটে দিতে হবে। যাবেন জন্ম নিবন্ধন আনতে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাকে 500 টাকা দাবি করবে। আপনি কল্পনা করেন কতবার আপনার এই যে সেবা আনতে যান, এই সেবাগুলো তারা নিবে। সো দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। যদি মনে করেন, আমি সবাইকে অনুরোধ করবো, গাইস, হাসিনা খারাপ, ওবায়দুল কাদের খারাপ, আই আন্ডারস্ট্যান্ড, but you got an opportunity right now, serious opportunity, avail it। অর্থাৎ কাজে লাগান এটাকে। সবাইকে বলবেন, কোনো কথাবার্তা বলার দরকার নাই, কোনো মিছিলও যাওয়ার দরকার নাই। আর যদি মনে হয় না গেলে এলাকাতে থাকতে পারেন না, ডিস্টার্ব করে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি এখন হুমকি দামকি চলছে, যাবেন, শুনবেন, বুঝবেন, কিন্তু মাথায় যেন একটা থাকে, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি যোগ্য, আমি তাকে ভোট দেবো। দ্যাট ইজ আ বটম লাইন। সে কোন দলের, কোন মার্কার, আই ডোন্ট কেয়ার, তাকে দিবেন। তবে পসিবিলিটি যাদের বেশি আছে, একটা জিনিস করবেন, ধরেন 2 জন মানুষ ভালো, 1 জন মানুষ খারাপ, খারাপের সম্ভাবনা বেশি, আবার আরো 2 জনের সম্ভাবনা বেশি। এর মধ্যে যা এই খারাপের চেয়ে ভালো যিনি, সেকেন্ড যিনি, তার সম্ভাবনা যদি বেশি থাকে, ভোট ফর হিম, বিকজ ইউ নিড অ্যাটলিস্ট মন্দের মধ্যে যদি ভালো হয়, ওই ওয়ার্স্ট পার্সন থেকে তাকে ভোট দিবেন। এটা যদি করতে পারেন, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে আজকে বলে গেলাম, তারিখ সহ লিখে রাখেন, আবারও বলছি, বাংলাদেশে পরিবর্তনের হাতছানি আমি দেখতে পাচ্ছি। শুধু বুদ্ধিদীপ্তভাবে যদি ভোটটা দিতে পারেন,
এটা হচ্ছে বাস্তবতা। এবং আপনারা প্রতিজন গড়ে গড়ে এই কথাটাই বলবেন, আমি অসৎ এবং অযোগ্য প্রার্থীকে ভোট দেবই না। That's my promise with the name of the creator. That's what you need to do. Do it and see the results. Within 2.5 years এর ভিতরে বাংলাদেশের চেহারা কিভাবে পাল্টে যায় কল্পনা করতে পারবেন না। কারণ কি, এই সরকার দেখিয়েছে যদি শুধু রাষ্ট্রীয়ভাবে তারা দুর্নীতি না করে তাহলে দেশ কি হতে পারে। কেননা এদেশের এই যে এখন দ্রব্যমূল্যের অলমোস্ট স্টেবল, রাইট, দু একটা পণ্য এদিক সেদিক, এগুলো এত সহজ না। মনে রাখবেন, ভারতের মতো সিন্ডিকেটের একটা দেশ আপনার মানে পিছনে লাগানো, তারপরে মানে বিগত ফেসিস্ট সরকারের সবাই এখনো ব্যবসা বাণিজ্য আছে, রাইট, দুর্নীতিগ্রস্ত যারা আছে এরাই নিয়ন্ত্রণ করতো সব কিছু। এরপরও তারা দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণে আনলো, ইট ইজ অ্যামেজিং। এই কথাটা মাথায় রেখে কাজ করবেন, ভোট দিবেন, দ্যাটস হোয়াট ইট ইজ অ্যাবাবল। আমার বিশেষ সাবজেক্টটা ছিল এতটুকুই যে আপনি শেখ হাসিনাকে এক্সট্রাডিট করার জন্য বা ফেরত দেওয়ার জন্য, according to the treaty of agreement of between these two parties or two countries, Bangladesh sent an official letter to the Indian government to give Sheikh Hasina or hand over Sheikh Hasina to us so that she can face justice. The verdict that has been given against her brutality during the uprising in 2024, ladies and gentlemen. So আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে। এখন 30 দিন পরে যখন সে আসবে না, ইন্টারপোলের মাধ্যমে তারা এটা বলবেন, আসাদুজ্জামান কামাল বা যারা যারা আছেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে they will seek arrest warrant against them, and Interpol will issue this arrest warrant and they'll look for it. Whether it may not be possible in India, Interpol মানে জন্য যে তারা গিয়ে তারা দখল করবে, কিন্তু মানে তুলে আনতে পারবে, বাট দিস ইজ আ প্রসিডিউর, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবং আরও একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগা মানে খবর হলো যে বিচারক সেনাবাহিনীর যে মানে 5-15 জন অফিসার আছেন, সেই অফিসার তারা বলছিল আমরা ভার্চুয়াল যুক্ত হতে চাই। বিচারক বলেছেন বড় বড় রাজনৈতিক নেতাকর্মীরা তারা যদি এখানে আসতে পারে, সবাই আপনারা কেন আসতে পারবেন না? আপনাদের জন্য ব্যতিক্রম হবে না, আইন সবার জন্য সমান। দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস দ্য জুডিশিয়ারি উই ওয়ান্ট, এবং এই কাজটাই আমরা করতে পারি। এবার লেডিস এন্ড জেন্টলম্যান, দ্য গভর্নমেন্ট, I mean, on various issues they are on track. There are many other issues, or আমি যদি বলি assignments, they may not be on track, they're off track definitely, but আমরা মনে করি যে ও ওয়াও চলে গেছে, আচ্ছা রাত্রি হয়ে গেছে, আমাকে শেষ করতে হবে।